আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবতে পারেন, কি এমন বিষয় যেটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এমন একটি বিষয় আছে যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বিশেষ করে যারা মুসলমান, যারা ঈমান এনেছে, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন মুসলমান ঈমান আনার পর কোন কোন জিনিসগুলো করলে তার ঈমানটা অটুট থাকে, আর কোন কোন জিনিসগুলো করলে তার ঈমানটা ভঙ্গ হয়ে যায়, সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা তার একান্ত উচিত। আমাদের দেশের অধিকাংশ মুসলিম অজু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ অধিকাংশ মুসলিমই জানে না। অনেকে মনে করে ঈমান আবার ভঙ্গ হয় কিভাবে। অজু করার পর কিছু কাজ করলে যেমন অজু নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ঈমান আনার পর কিছু কথা, কাজ ও বিশ্বাস আছে যা সম্পাদন করলে বা পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ধ্বংসের 10টি কারণ নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমান ভঙ্গের 10টি কারণ জানার আগে প্রথমে আমরা জেনে নিই যে ঈমান কি এবং ঈমান আমাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। ঈমান ও নেক আমল আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়ার সব মানুষই ঈমান এবং নেক আমলের নিয়ামত লাভে আল্লাহ তাআলার রহমতের আকাঙ্ক্ষা করে, কারণ তার রহমত ছাড়া কোনো মানুষই ঈমান লাভ করতে পারে না, আর ঈমান ছাড়া আমল কোনো কাজে আসে না। মানুষের কাজ যত ভালো ও কল্যাণেরই হোক না কেন, ঈমান ছাড়া আমল, কল্যাণের কাজ কোনোভাবেই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক আয়াতে এই কথার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে উল্লেখ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কসম সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। আবার যারা ঈমান গ্রহণের পাশাপাশি নেক আমল বা ভালো কাজ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক সুসংবাদ প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। সূরা কাহাফ আয়াত 107 থেকে 108। এই ঈমানের উপরেই মানুষের ইহ ও পরকালীন জীবনের ব্যর্থতা এবং সফলতা নির্ভর করে। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই, তা কোরআনে প্রমাণিত। তাই মানুষের ভালো কাজ এবং ভালো গুণ তখনই আল্লাহর দরবারে গণ্য হবে যখন তার অন্তরে ঈমান থাকবে, চাই সে ঈমান কম হোক আর বেশি হোক। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তরে জবের দানা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জাহান্নাম থেকে বের হবে। অন্তরে গমের দানা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জাহান্নাম থেকে বের হবে। অন্তরে অনুপরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জাহান্নাম থেকে বের হবে। বুখারী ও মুসলিম। কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় যে ঈমান ছাড়া কোনো নেক আমল ও ইবাদতই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। সুতরাং দুনিয়া ও পরকালে কল্যাণ লাভে মানুষের ঈমান অত্যন্ত জরুরি। এখন আমরা জানবো ঈমান ভঙ্গের 10টি কারণ সম্পর্কে। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে কখনোই ক্ষমা করেন না। তা ব্যতীত যত নিম্ন পর্যায়ের পাপ সবই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম,
আর এই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং তার মাঝে কোনো কিছুকে সাব্যস্ত করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 18 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে ব্যতীত যারা ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরীক করে তা হতে তিনি ঊর্ধ্বে। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে কাফিরদেরকে কাফির না বলা অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করা। এমন কাফির যার কুফরির ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত, সেটা আসলি কাফির হতে পারে, যেমন ইহুদি, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়। আবার মুরতাদ, জিন্দিকও হতে পারে, যেমন প্রকাশ্যে আল্লাহ এবং রাসূল বা দ্বীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলেমগণ সকলেই একমত। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে সুন্দর বা পরিপূর্ণ মনে করা। এই বিশ্বাস করা যে অন্যের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অধিক পূর্ণাঙ্গ বা উত্তম। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো বিধানকে অবজ্ঞা বা অপছন্দ করা। এই ব্যাপারে সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব তোমার পালনকর্তার কসম, সেই লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে। এরপর তোমার মীমাংসার ব্যাপার নিজের মনে কোনো রকম সংকীর্ণতা প্রকাশ পাবে অথবা সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে। ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না যতক্ষণ না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রায় দেন সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে দ্বীনের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গ বা বিদ্রূপ করা। এই ব্যাপারে সূরাতুত তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযযিবু তা'iফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও কিরা কর্তব্য করেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত ও তার রাসূলকে বিদ্রূপ করেছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ। ঈমান ভঙ্গ হওয়ার 7 নম্বর কারণ হচ্ছে জাদুটুনা করা। জাদুর অন্যতম প্রকার হলো তন্ত্রমন্ত্রের সাহায্যে দুজন মানুষের বন্ধন তৈরি করা বা তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করা। এই ব্যাপারে সূরাতুল বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। এই ব্যাপারে সূরাতুল মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। এবং সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয় তবে তাদেরকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করে তারাই সীমা লঙ্ঘনকারী। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে এমন বিশ্বাস রাখা যে কারো জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে বের হওয়া বৈধ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করবে তার থেকে তা গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা। এই ব্যাপারে সূরাতুস সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে ব্যক্তি তার প্রতিপালকের নিদর্শনাবলী দ্বারা উপদিষ্ট হয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক অপরাধী আর কে হতে পারে? তার অপেক্ষা অধিক জালিম আর কে হতে পারে? আমি অবশ্যই জালিমদের শাস্তি দিয়ে থাকি, আমি অবশ্যই অপরাধীদের শাস্তি দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ভাঙার এই 10টি কারণ জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।